আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর সৃষ্টি দুই প্রকার। এক প্রকার সৃষ্টি হচ্ছে যারা ফায়দা দান করে, উপকার দান করে, আর আরেক প্রকার সৃষ্টি হলো যারা উপকার গ্রহণ করে। অর্থাৎ এই দুই সৃষ্টিকে আল্লাহ একজন আরেকজনের মুহতাজ বানিয়ে দিয়েছেন। আমি যদি একটু ক্লিয়ার করি আপনাদের সম্মুখে, যেমন আমরা আকাশে সূর্যের দিকে যদি তাকাই, আমরা পৃথিবীর সমস্ত কিছু কিন্তু সূর্যের দিকে মুহতাজ, মুখাপেক্ষী। মানে আমাদের সূর্যের আলো লাগবে, সূর্যের আলো ছাড়া আমরা চলতে পারবো না। আমরা যদি বৃষ্টির দিকে তাকাই, আমরা বৃষ্টির প্রতি মুহতাজ। বৃষ্টি আমাদেরকে ফায়দা দান করে। জমিন বৃষ্টির দিকে তাকিয়ে থাকে কখন বৃষ্টি হবে, জমিনে ফসল ফলাবে। এরকম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক সৃষ্টিকে আরেক সৃষ্টির মুহতাজ করেছেন, এক সৃষ্টির উপকারের মাধ্যমে আরেক সৃষ্টিকে উপকৃত করেছেন। আল্লাহর এই মানব জাতির মধ্যেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষকে রেখেছেন, নির্ধারণ করেছেন, যাদের প্রতি অন্য মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী মুহতাজ করে দিয়েছেন। যেমন দুনিয়ার মধ্যে 1,24,000 মতান্তরে তার চাইতেও অধিক নবী রসুল যারা দুনিয়াতে এসেছেন, সমগ্র সৃষ্টিকুল ওই নবী রসুলের প্রতি তাদের দিকে মুহতাজ। আমরা তাদের উপকার গ্রহণ করেছি। আল্লাহর আউলিয়া কেরাম যারা আছে, ওলি বুজুর্গ, আমরা তাদের মুহতাজ, তাদের মাধ্যমে আমরা উপকৃত হয়েছি। ঠিক তদ্রূপভাবে হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন এখানে স্টেজে উপবিষ্ট, মান্যবর মেহমানে আলা পীরে তরিকত আবুল কাসেম নুরি সাহেব কিবলা মাদাজিল্লুল আলী, ওনাদের মতো হক্কানি রব্বানি আলেম উলামাদের প্রতি আমরা মুহতাজ, কারণ ওনাদের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ওনাদের মাধ্যমে গোটা দেশ উপকৃত হচ্ছে, গোটা মুসলিম মিল্লাত উপকৃত হচ্ছে। আমি মনে করি এই যে আল্লামা নুরি মেধাবৃত্তি পরীক্ষা 2026, এইটা আমরা হুজুরের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এটা শুকরিয়ার একটা ছোট্ট একটি অংশ। আমাদের তরফ থেকে হুজুরের প্রতি তাজিম তাকরিমের ছোট্ট একটি অংশ হিসেবে হয়তো পরিচালনা পরিষদ এত সুন্দর একটি আয়োজন করেছে। আমি পরিচালনা পরিষদের প্রতি অনুরোধ জানাবো যাতে করে এটা এই উপজেলা পর্যায় থেকে পরবর্তীতে জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে যাতে এটা উন্নীত করে, যাতে করে হুজুরের নাম এবং হুজুরের যে শুকরিয়া আদায় আমরা যাতে এটা আরও বৃহৎভাবে করতে পারি, সেই পরিকল্পনা গ্রহণ করার জন্য আমি অথরিটির দিকে দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত সুধী, আমি অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো, আজকে যারা শুরুতেই যারা এই বৃত্তি পরীক্ষায় যারা সফল হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। সবার প্রতি আমার মোবারকবাদ থাকবে। তবে অভিভাবকদের প্রতি কয়েকটা আমার কথা আছে, যেহেতু সবাইকে পেলাম, লোভ সামলাতে পারছি না। আসলে অভিভাবক হচ্ছে সন্তান গড়বার জন্য সর্বপ্রথম শিক্ষক। কথায় আছে এডুকেশন বেগিনস অ্যাট হোম। পড়াশোনা শুরু হয় প্রথমত ঘর থেকে। কথা বলেন ঠিক কিনা? পড়াশোনা শুরু হয় কোত্থেকে? ঘর থেকে। মা বাবা সন্তানের জন্য প্রথম শিক্ষক। কিন্তু আমরা আমাদের বর্তমান সময়ের এই যুগের মা বাবারা আমাদের বিভিন্ন কাজের মধ্যে অ্যাক্টিভিটিসে এত বেশি ব্যস্ত, আমরা আমাদের সন্তানদেরকে সময় দিই না। এটা সত্যি কথা, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। মা বাবারা তাদের কাজের মধ্যে ব্যস্ত, চাকরিতে বাকরিতে ব্যস্ত, মায়েরা ঘরের মধ্যে টিভি টেলিভিশন নিয়ে ব্যস্ত কিংবা মোবাইলের স্ক্রিনে ব্যস্ত। এটা সত্যি কথা। টিকটকে, ফেসবুকে, ইউটিউবে আমরা আমাদের সন্তানদেরকে সময় দিচ্ছি না, যার কারণে সন্তানগুলো গিয়ে একটা সময়ে তারা পথ হারিয়ে ফেলছে। সন্তান পথ হারিয়ে ফেলছে। সন্তান শিক্ষিত হলেও সুশিক্ষিত হচ্ছে না, কারণ ঘর থেকে যেই শিক্ষা দিতে হয় সেই শিক্ষা আমরা যথাযথ সরবরাহ করতে পারছি না, আমি মনে করি বর্তমান সময়ে। কিন্তু আপনি যদি আজ থেকে ১৫০০ বছর আগে ৫৭১ খ্রিস্টাব্দের দিকে যদি আপনি দৃষ্টিপাত করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বায়োগ্রাফি যদি আপনি পড়েন, দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যখন জন্ম হয়েছে, দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, তখন তো বাবা ছিল না, মা ছিল, শুধুমাত্র মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বয়স ছিল ২০ বছর। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হচ্ছে তখন মা আমেনার বয়স ২৬ বছর। তো
এই ২৬ বছর বয়সে মা আমেনা ছিলেন অত্যন্ত সুশ্রী এবং তিনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারতেন। আরবের জমিনে যারা আরবি কবিতাতে পারদর্শী ছিল তাদের আলাদা একটা সম্মান ছিল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবিতা আবৃত্তি করতে পারতেন এবং উচ্চ বংশের একজন নারী ছিলেন। তিনি চাইলেই আরেকজনের কাছে বিয়ে বসতে পারতেন, বিয়ে তিনি করতে পারতেন, কারণ মাত্র ২৬ বছর বয়সের একজন মহিলা। কিন্তু আল্লাহ নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজটা করেননি, কারণ তিনি চেয়েছেন তার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ গড়ার জন্য, সন্তানকে সময় দেওয়ার জন্য তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি। এবং আরও ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের সংস্পর্শ পেয়েছেন মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর। আল্লাহ নবীর আম্মা জান ইন্তেকাল যখন করছেন, আল্লাহ নবীর বয়স তখন 6 বছর। তিনি 4 বছর কাটিয়েছেন দুধ মা হালিমার ঘরে, 4 বছর কাটিয়েছেন দুধ মা হালিমার ঘরে, আর 2 বছর পেয়েছেন মা আমেনার ঘরে। কিন্তু আপনি ইসলামিক বায়োগ্রাফি যদি আপনি দেখেন, সিরাত গ্রন্থ সিরাতে ইবনে হিশাম যদি দেখেন, আপনি আল বেদায়া ওয়ান নিহায়া কিতাব যদি দেখেন, দেখবেন এই 2 বছর বয়সে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সময়টা দিয়েছেন 2 বছরে, আমাদের সন্তানরা 20 বছরে সেই সময়টা মায়ের কাছ থেকে পাচ্ছে না। মা আমেনা যেই সময়টা আমার নবীকে দিয়েছেন 2 বছরে সন্তানকে, এই 2 বছরের সময় আমাদের মারা তাদের সন্তানদেরকে 7 বছরেও দেয় না। যার কারণে ওই ঘর থেকে পারিবারিক শিক্ষাটা আমরা পাচ্ছি না। পারিবারিক শিক্ষাটা খুব বেশি জরুরি, কারণ পারিবারিক শিক্ষা আপনার সন্তানকে পথভ্রষ্টতা থেকে বাঁচায়, প্রাতিষ্ঠানিক শিক্ষা বাঁচায় না। প্রাতিষ্ঠানিক শিক্ষা এটা মানুষকে উপরে নিয়ে যায়, ঠিক আছে, কিন্তু পারিবারিক শিক্ষা না থাকলে সে যে কোনো সময় হুঁচট খাবে। এজন্য আমাদেরকে এই পারিবারিক শিক্ষাটা দিকে নজর দেওয়াটা জরুরি। অ্যারিস্টটল বলেছিলেন যে গিভ মি এ চাইল্ড আনটিল হি 7 আই উইল শো দ্য ম্যান। অ্যারিস্টটল বলেছিলেন আমাকে 7 বছরের একটা বাচ্চা দাও। আমরা সবাই ওই নেপোলিয়নেরটা উক্তিটা জানি, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। এটা আমরা সবাই জানি। কিন্তু অ্যারিস্টটল বলেছিলেন গিভ মি এ চাইল্ড আনটিল হি 7 আই উইল শো দ্য ম্যান। আমাকে একটা 7 বছরের বাচ্চা দাও, এই বাচ্চাটাকে আমি মানুষের মতো মানুষ করে তোমাদেরকে দেখিয়ে দেব। মানে সন্তান তৈরি করার প্রথম জায়গা হচ্ছে ঘর। এজন্য আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব, সন্তানদেরকে সময় দেবেন, ভালো ব্যবহার করবেন, পজিটিভিটি শিক্ষা দেবেন তাদেরকে সবসময় পজিটিভিটি, উৎসাহ, উদ্দীপনা, ধৈর্য এবং চেষ্টা শিক্ষা দেবেন। চেষ্টার মাধ্যমে যে সব কিছু হয় এটা জানান দেবেন। একজন বেলুন বিক্রেতা বাজারে বেলুন বিক্রি করছে, লাল, হলুদ, সাদা নানান রঙের বেলুন উড়াচ্ছে। তো পিছন থেকে একটা ছোট্ট বালক এসে ওই ব্যক্তির লুঙ্গি ধরে টানছে, বলছে আঙ্কেল আপনি তো বিভিন্ন রকম বেলুন উড়াচ্ছেন, কালো বেলুন কি উড়ে? কালো বেলুন, আপনি হলুদ, লাল, সাদা বেলুন উঠতেছে, কালো বেলুনে কি উড়ে? তখন ওই ব্যবসায়ী ছোট বাচ্চার দিকে ফিরে তাকিয়ে বলছে, বাবা হ্যাঁ কালো বেলুন তো উড়ে, বলে রংটা ম্যাটার না, বেলুন কোনটা কালো, কোনটা সাদা, কোনটা নীল, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ম্যাটার না। তো ম্যাটার কি? বলে বেলুনের ভেতরে যে হিলিয়াম গ্যাস, যে গ্যাস ঢুকিয়ে দেওয়া হয়, দ্য ম্যাটার ইজ হিলিয়াম গ্যাস। এটা মূল কারণ হচ্ছে হিলিয়াম গ্যাস। তুমি যে কালারের বেলুন হোক না কেন, সেখানে যদি গ্যাস ভরে দাও বেলুনটা উড়ে যাবে। তো ঠিক তদ্রূপভাবে সন্তান যেমনই হোক না কেন, হোক ছেলে হোক মেয়ে, হোক সুন্দর হোক বিশ্রী, দেখতে যেরকম হোক না কেন, হাইট যেরকম হোক না কেন, ওয়েট যেরকম হোক না কেন, তার মধ্যে যদি ওই হিলিয়াম গ্যাস ঢুকিয়ে দিতে পারেন, যে ধৈর্য, সহনশীলতা, চেষ্টা এবং উন্নত মন মানসিকতা, পজিটিভিটি, এগুলো যদি বাচ্চার ভেতর আপনি ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন আপনার বাচ্চা বেলুনের মতো করে উঠছে, সে তার সুন্দর ভবিষ্যৎ গড়ে নেবে। এজন্য প্রিয় উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। জ্ঞান খুব বেশি দামি জিনিস, জ্ঞান খুব বেশি দামি জিনিস। এই ব্লেইস পাস্কাল, বিশিষ্ট ফরাসি দার্শনিক এবং বিজ্ঞানী ব্লেইস পাস্কাল, তো এই ব্যক্তি, ওই আমরা গণিত অঙ্ক করার সময় ক্যালকুলেটর ইউজ করি না, ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটর সর্বপ্রথম আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে ব্লেইস পাস্কাল, ফরাসি দার্শনিক এবং একজন সায়েন্টিস্ট, গণিতবিদ। ব্লেইস পাস্কাল 1642 খ্রিস্টাব্দে, ইফ আই এম নট রং, যদি আমি ভুল না হই,
1642 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ক্যালকুলেটর আবিষ্কার করেছিল, যে ক্যালকুলেটরে শুধু দুইটা কাজ হতো, যোগ করা বিয়োগ করা। যোগ এবং বিয়োগ ছাড়া গুণও হতো না, ভাগও হতো না, শুধু দুইটা কাজ হতো, যোগ বিয়োগ। এই ব্লেইজ পাস্কাল এই বিজ্ঞানীকে একদিন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, বলে আমি যদি আপনার মতো যদি জ্ঞানী হতাম, আমি কতই না ভালো মানুষ হতাম। ব্লেইজ পাস্কালকে যখন এই কথা বলল, তিনি প্রত্যুত্তরে বললেন যে শুনো, তুমি আগে ভালো মানুষ হও, জ্ঞান অটোমেটিক তোমার ভেতর ঢুকে যাবে। তুমি আগে কি হও? ভালো মানুষ হও, মানুষের মতো মানুষ হও, তাহলে জ্ঞান তোমার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। এই জন্য প্রিয় উপস্থিতি, সম্মানিত সুধী, আমি দীর্ঘায়িত করব না, সময়ের আমানত নষ্ট হচ্ছে। তো আমি আমার কথার একেবারে শেষাংশে, এই জন্য এই যে জ্ঞানের দিকে আমরা যাতে জ্ঞান অন্বেষণ করতে পারি, এদিকে আমাদের ফোকাস করতে হবে। আমাদের ভবিষ্যৎ আরও পড়ে আছে। এই বৃত্তি পরীক্ষা সবে মাত্র ট্রেনিং শুরু হয়েছে। আমার পূর্ববর্তী একজন বক্তা তিনি বলেছিলেন, বৃত্তি পরীক্ষা এখান থেকে এসএসসি পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষা হবে, আরও উন্নত অনেক পরীক্ষায় তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তো এই জ্ঞান অর্জনে তোমরা সময় দেবে, নিজেকে যত বেশি সময় দেবে, সময় তোমাকে তার চাইতে বেশি কিছু রিটার্ন করবে। যে নিজেকে সময় দেয়, সময় একটা সময়ে গিয়ে তোমাকে কোনো কিছু দামি জিনিস উপহার দেবে। জ্ঞান বড় দামি জিনিস। আমি একটা হাদিস শরীফ দিয়ে শেষ করে দিই। একটা হাদিস শরীফ বলে, মুসলিম শরীফের 1632 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন একজন মানুষ মারা যায়, তখন দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যায়, দুনিয়ার সাথে তার সাথে আর কোনো রিলেশন থাকে না, ইল্লা মিন সালাস, তিনটা জিনিস ছাড়া। আমি জ্ঞানের গুরুত্ব বোঝানোর জন্য কথাটা বলছি, শেষ করে দিব এটা বলেই, যে তিনটা বিষয় এমন আছে দুনিয়াতে, মানুষ মারা যাওয়ার পরেও এগুলোর সাথে তাদের রিলেশন থেকে যায়, সম্পর্ক থেকে যায়। এই তিনটা জিনিস, এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এক নাম্বার হলো আপনি যে সদকায়ে জারিয়া করেছেন, ফকির মিসকিন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটা আপনার এন্তেকালের পরেও এই সওয়াব জারি থাকবে। আপনি একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, মসজিদে একটা পাখা দিয়েছেন, ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন, মাদ্রাসায় আপনি এতিমদের ব্যবস্থা করে দিয়েছেন। হুজুর কেবলায়ে আলম, যিনি আপনি এতক্ষণ যাবৎ আমাদের পূর্ববর্তী বক্তা হুজুরের শাহাদাত সাফওয়ান বলেছেন, হুজুর কতগুলো প্রতিষ্ঠান, আপনি কি করতে পেরেছি, আমরা কি করতে পেরেছি। এটাই তো জীবনের সাকসেসনেস, তো এটাই জীবনের সফলতা, তো এটাই। আমরা যেই সফলতার পিছনে ছুটছি, আসলে এটা সফলতা নয়। হুজুর এতগুলো মাদ্রাসা, 100-এর উপরে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। হুজুর একসময় দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, কিন্তু এই হুজুরের কৃতিত্ব, হুজুরের নাম, হুজুরের এই পরিচয়, এটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এটাই হচ্ছে সফলতা, এটাই হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই, এই কথাটার যথাযথ এটাই। তো আমি বলতে চাচ্ছিলাম তিনটা জিনিস, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, 2 নাম্বার জিনিস হচ্ছে ও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান যা মানুষের উপকারে আসে, ওই জ্ঞান যেটা মানুষের উপকার করে, লাভ করে। 3 নাম্বার হচ্ছে ও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান, যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। এই তিনটা জিনিস মারা যাওয়ার পরেও বান্দার সাথে সম্পর্কিত থাকে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমার কথা এখানেই শেষ। আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন, সচেতন থাকবেন, সন্তানদেরকে যথাযথ সুশিক্ষায় সুশিক্ষিত করার চেষ্টা করবেন।